দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা শাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে। আগেও শুনছেন, এখনো শুনতে থাকেন, রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হইল, ফতুয়া হইল, তসবিহাত 1000 গুণ বেড়ে যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বছর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, চাপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার এক মাসে নিম্ন মানে এত বাজেট, 20,000 টাকা বাজেট, 11 মাসে যদি